সবাইকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকেই স্বাগতম। কেমন আছেন সকলে? তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে শুক্রবারে সারাদিন কিভাবে নিজেকে প্যাম্পার করি, সংসারে কি কি কাজ থাকে আর কি করি, চলুন ভিডিওটা শুরু করা যায়। আমি মাত্র ঘুম থেকে উঠছি 11:59। তো শুক্রবার মানেই দেরি করে ঘুম থেকে ওঠা, নিজেকে একটু সময় দেয়া, নিজেকে প্যাম্পার করা, আমি তো তাই করি। আবার সংসারের ঘরের টুকটাক কাজ সবই করা, আর আশেপাশে পাখির আওয়াজ বা যেহেতু আজান দেওয়ার সময়ও হয়ে গেছে, আশেপাশে সবারই বাসার শব্দও আসতে পারে, তো সেই সাউন্ডটাকে সবাই ইগনোর করবেন। ঠিক আছে, চলুন। আমি বাসায় একা থাকলে টিভি চালাই দিই, আর শুক্রবারে হলে তো অবশ্যই টিভিটা অন করি। অন করে আমি কিছু সূরা ছেড়ে দিই, আমার মন মতো সূরা বা শুক্রবারে যা যা থাকে বা তাদের এরকম। এখন আমি সূরা ছেড়ে দিয়ে কাজ করলে মনে হয় কি যে বাসায় কেউ আছে, আমি একা না, আমার সাথে আরও কেউ আছে। তা আমি এখন সূরাটা ছাড়ছি। আমি সূরা কাহাফটা অবশ্যই শোনার চেষ্টা করি, যেহেতু সূরা কাহাফ শুক্রবারে শোনার ফজিলত অনেক বেশি। গতকাল রাত্রেই আমি রান্না করে রাখছি। বৃহস্পতিবারে আমি চেষ্টা করি টুকটাক রান্না করে রাখার, কারণ শুক্রবারে গ্যাস থাকে না, গ্যাসের প্রেশার পড়ে আর দেরি হয়ে যায়, যেহেতু জুম্মার দিন নামাজের একটা ব্যাপার আছে। এমনিও নামাজের ব্যাপার আছে, কিন্তু চেষ্টা করি বাসায় থাকলে একটু বেশি আল্লাহকে স্মরণ করার। আর আজকে রান্না করব ডাঁটা শাক। ডাঁটা আনছিল, তার মধ্যে শাক বেরিয়েছে, শাকগুলো ভালো দেখে আমি রেখে দিছিলাম। আজকে এটা রান্না করব, ডাঁটা শাক। আর কাঁকরোল ভাজি। কাঁকরোল আমার অনেক পছন্দ, গোল চাকা চাকা করে কেটে, যেটা না হলে আমি একদম অচল। চা হয়ে গেছে, চা বন্ধ করে রাখছি। খাওয়ার সময় ওভেন বা একটু গরম করে নিলেই হয়ে যাবে। আমি নাস্তাটা শেষ হচ্ছে, আমি নুডলস ওভেন করে খাইয়ে নিব। আর আম দেখি, এটা হাড়িভাঙ্গা আম। আমি আমের মধ্যে হাড়িভাঙ্গা, আমরুপালি, এই দুটো আমি ভালো খাই। আমার এই দুটো আমি ভালো লাগে। আমার ওই টক মিষ্টি আম ভালো লাগে না। মিষ্টি হবে প্রচুর পরিমাণে। ওয়াল্লাহ, এটা না কালকে বললো যে ঢুকাবে, দেখছেন? রাত্রেই বললো ভালো ছিল, সকাল হইতে হইতে অবস্থা। ভাবলাম যে সকালে খেয়ে ফেলবো, এই জন্য আর ফ্রিজে রাখলাম না। এটা খেয়ে ফেলতে হবে। আমার এই মিষ্টি মিষ্টি আম ভালো লাগবে, কড়া মিষ্টি হবে ভালো লাগে। আমি মিষ্টি লাভার, আমাকে মিষ্টি যত হবে তত। শুক্রবারের নাস্তা, এই যে আম, 2টা আম ছিলে নিছি, নুডলস, আর আসেন চা হয়ে গেছে, চা বন্ধ করে রাখছি। আজকে আমি হেয়ার প্যাকটা দিব। আমি এটা এর আগে একদিন ব্যবহার করছিলাম, তো আমার হেয়ারে ভালো কাজ করছিল দেখে আরেকটা নিয়ে রাখছি। তো আজকে সময় আছে দেখে আজকে আমি নিয়ে গুলায় ফেলছি। এটা গুলায় আধা ঘন্টা রাখতে হয়, সো আমি মাত্র গুলাইলাম। এখন বাজে 1টা, আধা ঘন্টা রাখলে 1:30 বাজবে। মানে শুক্রবার শুধু আমার জন্যই আসে। যেদিন কাজ থাকে না সেদিন এরকমই, কাজই থাকবে না। যেদিন কাজ থাকে সেদিন হেয়ার কেন ফেসেরও যত্ন করতে পারি না, এমন হয়ে যায়। যে গুলাই ফেলছে, এটা থাক আধা ঘন্টা, ততক্ষণ আমি টুকটাক অন্য কিছু কাজ শেষ। কাঁকরোলগুলো আমি কেটে ফেলছি, এই যে এই সাইজের করে। আর এই যে ভাজতেছি, কিছু না, খালি হলুদ লবণ দিয়ে তেলে একটু দিয়ে রাখছিলাম যে এটা হয়ে গেছে। এখন আমি এটা মাথায় দিব, যেহেতু আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি মাথায় দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার শাক হয়ে গেছে, বললাম না শাক রান্না করবো। এই যে হেয়ার প্যাক দেওয়ার পরে এই অবস্থা। এটাকে এখন আধা ঘন্টা 1 ঘন্টা রাখবো, কেউ আবার 2-3 ঘন্টা রেখেও শুকায়, তো আমি বেশিক্ষণ রাখবো না, তারপরে আমি ওয়াশ করে ফেলবো। অনেক ভালো হয়। এখন আমার এটা উপকার হয়েছে দেখে আপনারা হয়, বিষয়টা এমন না, সবার স্কিন কিন্তু ডিফারেন্ট। তো ট্রাই করতে পারেন, একটু বলতে ট্রাই করতে পারেন, ভালো হলে কন্টিনিউ করবেন, না হলে করবেন না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি আজকে নামাজ শেষ করলাম। সব কথা বললাম এখানেই। আল্লাহকে নিরাপদ একটা জায়গা, যেখানে মন খুলে সব কিছু বলা যায়। কেউ শুনবে না, কেউ জানবে না, একদম লক। শুধু সমাধান আসবে। নিজের যত মনের কথা সব এখানে নিরাপদে বলা যায়। আমি আজকে রান্না করছি কাঁকরোল ভাজি আর ডাঁটা শাক। ফ্রিজে আছে চাল কুমড়া ভাজি, আমার পছন্দের চাল কুমড়া ভাজি। আর ওই যে মিক্স সবজি রান্না করা আছে ফ্রিজে, মুরগির গোস্ত, ভাত নিয়ে ওভেন করে আপনাদেরকে প্যাক করতেছি। মুরগির গোস্ত, সবজি,
চাল কুমড়া ভাজি আর হচ্ছে কাঁকরোল ভাজি দিয়েই খাবো, শাকটা এখন নেব না। শাশুড়ি ঘি বানাই দিচ্ছে আমাকে, এই ঘি নেব। ভাতটাকে একটু গরম করে ওভেন করে নিই। মামনি বাসায় ঘি বানাইছে, দুধ খাইলে শর্টটা রেখে দেয়, ওই শর্ট দিয়ে ঘি বসাইছে। আমার ঘি পছন্দ দেখে আমাকে দিয়ে দিয়েছে, আরও ছিল, আমি খাইছি। খেতে গেছে, এত সুন্দর স্মেল।